আসসালামু আলাইকুম। ফাইনালি কিলিয়ান এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদের সাগাটা ছিল সেটা একদম ফাইনালি ক্লোজ হয়ে গেল। গতকালকে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিছে এই বিষয়টা নিয়ে কনফার্ম করছে ফ্যাব্রিজিয়ানো রোমানো। এবং চ্যাম্পিয়ন লিগ জয়ের পরের দিন এত চমৎকার একটা সুবাতাস নিউজ, মিষ্টির নিউজ, এটা রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য, রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য আরো বেশি আনন্দ মুহূর্তটা চলে আসছে। দেখেন, এই কিলিয়ান এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ এই বিষয়টা কিন্তু মানে উঠতেছে সেই 2022 সালের পর থেকেই। বাট একটা সময় মনে হচ্ছিল যে কিলিয়ান এমবাপ্পে 22 সালে মনে হয় রিয়ালে চলেই আসবে। কিন্তু এই রিয়াল এবং কিলিয়ান এমবাপ্পের সামনে বা মাঝখানে সবচেয়ে বড় সমস্যাটা ছিল বা বড় খলনায়কটা ছিল হচ্ছে নাসের আল খেলাইফি। এবং যখনই এমবাপ্পে মানে মুড চেঞ্জ করছে যে রিয়ালে চলে আসবে এমন একটা সিদ্ধান্ত সে করে ফেলছে, ঠিক তখনই এমবাপ্পে এবং এমবাপ্পের ফ্যামিলির সামনে এমন এমন মূলা ঝুলাই রাখছে, অর্থর মূলা ঝুলাই রাখছে, ক্ষমতার মূলা ঝুলাই রাখছে, যার কারণে এমবাপ্পে আসলে আগায়ও আগাইতে পারে নাই। যার কারণে এমবাপ্পে হয়ে গেছিল রিয়াল মাদ্রিদ ফ্যানদের কাছে সবচেয়ে বড় খলনায়ক। এমবাপ্পে মানে হচ্ছে নাটকবাজ, এমবাপ্পে মানে হচ্ছে কথা দিয়ে কথা না রাখা। এবং অনেকে তো বলে দিছিল যে প্রেস কেন এমবাপ্পের পেছনে আসলে পড়ে আছে, রিয়াল মাদ্রিদের মতো এত বড় একটা ক্লাব কেন বারবার আপনার হচ্ছে ট্রান্সফার মার্কেট ওপেন হইলেই এমবাপ্পেকে নিয়ে কথাবার্তা বলে। ভাই, আমি, আপনি, আপনারা যেটা চিন্তা করি আজকে, সেটা ফ্রন্তিনো প্রেস আরো 10-20 বছর আগে চিন্তা করে। আজকে আমি আপনি যা চিন্তা করতেছি সেটা 10 বছর আগে ফ্রন্তিনো প্রেস চিন্তা করে রাখছে। তাহলে আজকে প্রেস যেটা চিন্তা করতেছে সেটা আমি, আপনি বা আপনারা চিন্তা করব আরো 20 বছর পর। তাহলে চিন্তা করেন যে প্রেস কি চিন্তাটা করে বা কি ভাবনাটা ভেবে সিদ্ধান্তগুলো নেয়। তো এখানে আপনি আমি চিন্তা করে লাভ নাই, কারণ দেখেন যে লাস্ট 10 বছরে 6বার চ্যাম্পিয়ন লিগ জিতছে রিয়াল মাদ্রিদ। তো আপনি কিন্তু আসে নাই। রিয়াল মাদ্রিদ রয়্যাল সিদ্ধান্তের কারণেই, প্রেজের রয়্যাল সিদ্ধান্তের কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ আজ ইউরোপের সবচেয়ে সেরা এবং দাপটধারী রাজকীয় ক্লাবের ভিতরে একটা। সো যাই হোক, ফাইনালি কিলিয়ান এমবাপ্পে চলে আসছে এবং আপনি দেখেন যে সে যখন বুঝতে পারছে যে আমি যতই অর্থ কামাই পিএসজিতে বা যতই ক্ষমতা থাকুক না কেন, আমি যতই আপনার পিএসজি ম্যানেজমেন্টের উপর ডোমিনেট করি না কেন, আমি নেইমারকে ক্লাব থেকে বের করে দিলাম, মেসিকে বের করে দিলাম, দিন শেষে কিন্তু আমি সুখীও না, দিন শেষে আমার কেবিনেটে কিন্তু ট্রফিও নাই। সে যখন বুঝতে পারছে না, আর হবে না, রিয়াল মাদ্রিদ ছাড়া কোনো গতি নাই, রিয়ালে যেতে হবে ট্রফির জন্য, অন্তত চ্যাম্পিয়ন লিগ বা লা লিগা বা বড় বড় লিগের ট্রফির জন্য, তখন সে সিদ্ধান্ত একদম ফিক্সড করে ফেলছে। এবং গত সিজনের আপনার উইন্টারে কিন্তু সিদ্ধান্তটা কনফার্ম করে ফেলছিল। এবং এই সিজনে এই যে আপনার সামার উইন্ডোতে সে কিন্তু একদম ফ্রি এজেন্ট, সে ফ্রিতে রিয়ালে আসলো। সেই আসলো, ন্যাচারাল ক্লাইবের একটু লস হলো। তখন যদি সে উইন্টারে সেল করতো তাহলে হয়তো 200 মিলিয়ন পেত। বাট এই 6 মাস তাকে টানাও লাগলো, বেতন বোনাসও দেওয়া লাগলো, আলটিমেটলি তো কিছুই পেলো না। এবং লাস্টে তাকে ফ্রিতে দিয়ে দিতে হলো। এমবাপ্পে সোনার ডিম পাড়া হাঁসকে ফ্রিতে ছাড়লো এই ন্যাশনাল ক্লাব। হ্যাঁ, এই মুহূর্তে তার মনে অনেক রাগ, অনেক ক্ষোভ যে এমবাপ্পে চলে গেল। অনেক কিছু দেওয়ার পরও রিয়াল মাদ্রিদে না আসার জন্য সে প্রচুর ক্ষমতা তাকে দিছে। তার জন্য কিন্তু নেইমার শেষ পর্যন্ত কষ্টসিক্ত হৃদয়ে পিএসজি ছাড়ছে, মেসিও ছাড়ছে। এবং কিলিয়ান এমবাপ্পে টোটাল পিএসজি আপনার হচ্ছে ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ বলেন বা স্কোয়াডের ভিতরে একটা মনে করেন যে এমন একটা রিউমার তৈরি করে ফেলছে বা এমন একটা বাজে সিচুয়েশন করে ফেলছে, কারণ তার মূল কথা হচ্ছে সে ওই ক্লাবটা ছাড়তে চায়। তো যার কারণে সে ফাইনালি ছাড়ছে এবং সে এখন রিয়াল মাদ্রিদে চলে আসছে। খুব শিগগিরই রিয়াল মাদ্রিদ অফিসিয়াল ভাবে আসলে ডিক্লেয়ার দিবে। তবে অফিসিয়াল ভাবে ডিক্লেয়ার দিক আর নাই দিক, রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন লিগ 15তম শিরোপা জন্য যে আসলে উদযাপনটা, লা লিগা উদযাপনটা, রিয়াল হয়তো 2-1 ভিতরে কনসার্ট করবে আপনার সান্তিয়াগো বার্নাবুতে। তো তারপরে হয়তো বা এমবাপ্পেকে নিয়ে একটা ফিল নিয়ে একটা মানে অ্যানাউন্সমেন্ট করবে। এখন চিন্তা করেন তো নেক্সট সিজনটা কি হইতে পারতেছে। নেক্সট সিজনে রিয়ালের আক্রমণ ভাগটা কেমন হচ্ছে? কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বেলিংহাম, ও মাই গড! চিন্তা করেন তো, অন্য অন্য ক্লাবের ঘুম আছে এই সিজনে? মানে কেউ নাই, স্ট্রাইকার নাই। তারপরে এই সিজন যেভাবে ডমিনেট করছে লাল লিগাতে, তো তাদের ধারের কাছে কেউ নাই। চ্যাম্পিয়ন লিগও সব টপ টপ ক্লাবের পেছনে ফিরলা চ্যাম্পিয়ন লিগ জিতে পড়ছে। এখন চিন্তা করেন এমবাপ্পে এলে সামনের সিজনটা আরো কতটা ভয়ঙ্কর হবে। এবং প্রেস তো বলেই দিছে, আমার দরকার এমবাপ্পে, আমার দরকার 16তম উয়েফা চ্যাম্পিয়ন লিগ শিরোপা।
এখন অনেকে বলতে পারে যে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট, পিএসজি তো মেসি নেইমার এমবাপ্পেকে একসাথে খেলাইছে, লাভ হয়েছে ভাই? পিএসজির ম্যানেজমেন্টের থিঙ্কিং আর রিয়াল মাদ্রিদের থিঙ্কিং কখনো আপনি মিলাইতে পারবেন না। তারপরে নাসরাল খলাইফির চিন্তা ভাবনা আর ফ্রেজের চিন্তা ভাবনা আপনি কিভাবে মিলান? একই সময় রোনালদো সুপার ফর্মে রিয়াল মাদ্রিদে, বেনজেমা সুপার ফর্মে, সেখানে লুকা মডরিচরা রয়েছে, টনি ক্রুজরা রয়েছে, সেখানে রিয়াল মাদ্রিদ নিয়ে আসছে কাকে? গ্যারেথ বেলকে। গ্যারেথ বেলকে আনছে তখন রোনালদো সুপার ফর্মে। তো ওই সময় কেন নিয়ে আসলো? কেন নিয়ে আলো? কারণ প্রেস জানে যে রিয়াল মাদ্রিদ এমন ক্লাব, এই ক্লাবে প্রচুর প্রতিনিয়ত আসলে সুপার সুপার প্লেয়ার দরকার, এবং রিয়ালে নর্মাল প্লেয়ার এসে তারা সুপারস্টার হিসেবে বেরোয় যায়। তো যার কারণে বিবিসি নামে একটা বিশাল ত্রয়ী তৈরি করে রিয়াল মাদ্রিদ, বেনজেমা, ক্রিস্টিয়ানো এবং বেল। তো আবার নতুন একটা জুটি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে। ফাইনালি রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ তাদের যে টার্গেটটা করছিল সেটা ফাইনালি ডান করে ফেললো। আসলে রিয়াল মাদ্রিদ চিন্তা করে, বা রিয়াল মাদ্রিদ না, বিশেষ করে প্রেস চিন্তা করে এবং সেটা ঘটবে না, সেটা আসলে হইতে পারে না। সে যেটা ঘটবে সেই চিন্তাটাই করে, অসম্ভব কিছু চিন্তা করে না, মিরাকেল কিছু চিন্তা করে না, যার কারণে রিয়াল মাদ্রিদ যেটা হয় ভালো হয়। এবং রুডিগার তো বলেই দিছে, যদি চ্যাম্পিয়ন হতে চাও, যদি ট্রফি জয় করতে চাও, সেটা তোমাকে রিয়ালে আসতে হবে, আদারওয়াইজ অন্য কোনো ক্লাবে থাকা চলবে না। সো মোটামুটি এই মুহূর্তে আপনার বেসিক্যালি যারা তরুণ ইয়াং ফুটবলার তারা মোটামুটি বুঝেই ফেলছে যে ট্রফি জয় করতে গেলে আপনাকে রিয়ালে আসতেই হবে। রিয়ালি হচ্ছে একমাত্র আশ্রয়স্থল যেখানে ট্রফির সমারোহ পাওয়া যায়। যেমন গত সিজনে বেলিংহাম যখন আপনার ব্রুসিয়া ডর্টমুন্ডের হয়ে শেষ ম্যাচটা ড্র করার মাধ্যমে বুন্দেসলিগা হারায়, তখন আমি একটা পোস্ট করছিলাম যে তুমি শুধুমাত্র রিয়ালে জয়েন করো, তোমার ট্রফির ক্যাবিনেট ভরে মানে আসলে মানে আর জায়গা থাকবে না। এবং ঘটনাটা প্রথম সিজন এবং তাকে নিয়ে বেলিংহাম পর্যন্ত পোস্ট করছে প্রথম সিজন, হোয়াট এ ফার্স্ট সিজন জুড বেলিংহাম, লা লিগা, তারপর হচ্ছে চ্যাম্পিয়ন লিগ, এবং আহ, হচ্ছে উয়েফা, তারপর হচ্ছে আপনার ব্যালন ডি'অরের একটা যোগ্য প্রার্থী। তো যাই হোক, ফাইনালি এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ ডিল ইজ কমপ্লিটলি ডান। রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য সবচেয়ে আনন্দের, সবচেয়ে উদযাপনের মুহূর্ত। সো সবাই সেলিব্রেট করুন, এনজয় করুন। আল্লাহ হাফেজ।